হ্যালো গাইস, আমি চলে এসেছি তোমাদের দিগন্ত ভাইয়া আজকে নতুন একটা টপিক নিয়ে। টপিকটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার একটা টপিক। লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে রিসেন্টলি একটা প্রশ্ন পাওয়া, সেটা হচ্ছে সে প্রশ্নটা একটু দেখো। ল্যাট বি ইকুয়াল টু এম ক্রস এন। এম ক্রস এন হচ্ছে একটা ম্যাট্রিক্স, এম দিয়ে একটা ম্যাট্রিক্স বোঝাচ্ছে। বি দ্য সেট অফ অল এম ক্রস এন ম্যাট্রিক্স আন্ডার দ্য ইউজুয়াল অপারেশন অফ ম্যাট্রিক্স অ্যান্ড স্কেলার মাল্টিপ্লিকেশন ইজ এম ক্রস এন ইজ এ ভেক্টর স্পেস। তো ভেক্টর স্পেস কি সেটা আমরা একটু পরেই জানবো। কি ভেক্টর স্পেস আমাকে একটু একটু ছোটোখাটো ধারণা দিকে আছে ভেক্টর স্পেস নিয়ে। আর এটা ভালো, অনেক ভালো একটা ডিপলি অনেক একটা আসবে। আপাতত ভেক্টর স্পেস কি, ভেক্টর স্পেস হচ্ছে কি, ভেক্টর স্পেস দুইটা কন্ডিশন। ভেক্টর স্পেস অনেক কন্ডিশন হচ্ছে দুইটা। একটা হচ্ছে তোমার এডিশন হইতে হবে, আর একটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন হইতে হবে, ঠিক আছে। এই দুটো জিনিস, একটা হচ্ছে মানে ভেক্টর স্পেসের মধ্যে এডিশন। এডিশন মানে হচ্ছে কি এ প্লাস বি এরকম হতে হবে, ঠিক আছে। এ প্লাস বি এটা হচ্ছে এডিশন। আর স্কেলার মাল্টিপ্লিকেশন হচ্ছে একটা স্কেলার, একটা এটা হচ্ছে আমার স্কেলার। আচ্ছা, এ হচ্ছে ভেক্টর, এ হচ্ছে কি ভেক্টর। আর স্কেলার আলফা, স্কেলার মাল্টিপ্লিকেশন মানে কি একটা স্কেলার ভেক্টরের সাথে কী হবে, গুণ হবে। তো এটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন, এটাকে বলে স্কেলার। আর এডিশন হচ্ছে এটা। তাহলে এখানে প্রশ্নটা বলতে যাচ্ছে, লেট ভি যদি একটা ম্যাট্রিক্স হয়, মানে ভি হচ্ছে একটা এম ক্রস। তাহলে তাহলে আমরা বেসিক্যালি এম, এখানে দেখো এম সমান যদি আমি 3 ধরি, এন সমান যদি 2 ধরি, তাহলে এটা হচ্ছে এম ক্রস এন, মানে হচ্ছে 3 × 2 ম্যাট্রিক্স, ঠিক আছে। 3 × 2 ম্যাট্রিক্স সময় আমি এরকম ধরতে পারি 3 × 2, এখানে 3, এটা কি 3 × 2 ম্যাট্রিক্স, ওকে। তো 3 × 2 ম্যাট্রিক্স, তাহলে থ্রি হচ্ছে এখানে বেসিক্যালি 3 × 3 হচ্ছে রো, সারি, এর একটা হচ্ছে রো, একটা হচ্ছে সারি, এরকম বুঝেই। হ্যাঁ, সো যারা ম্যাট্রিক্স দেখো না তারা ম্যাট্রিক্সে গিয়ে দেখে নাও। তো এখানে মধ্যে কী ছিল, এখানে বেসিক্যালি কী ছিল, একটা ছিল এডিশন, আর একটা ছিল কি স্কেলার মাল্টিপ্লিকেশন। তো এডিশন, তো এখানে বলতেছে আমার এই দুইটা যদি হয়ে থাকে একটা ম্যাট্রিক্সের মধ্যে, এই দুইটা যদি হয়ে থাকে তাহলে বলা যাবে ওই ম্যাট্রিক্সটা একটা ভেক্টরিয়াল স্পেস। তাহলে দেখো এখানে এম এন আমি এখানে ধরে নিই এই এম এন এর মানে একটা ম্যাট্রিক্স, এটা একটা এম ম্যাট্রিক্স। এম ম্যাট্রিক্স কীরকম, এম ক্রস এন, হ্যাঁ এটা একটা ম্যাট্রিক্স, ওকে। তো এই ম্যাট্রিক্সকে আমি ধরে নিই একটা এ ধরে নিই, আর এটা কি ধরি, বি ধরে নিই। এটা হচ্ছে কি এম ক্রস এন, বিটা হচ্ছে কি এম ক্রস এন। তাহলে আমি মানে এই ম্যাট্রিক্সকে আমি দুইটা ম্যাট্রিক্স সাপোজ ধরে নিলাম। ধরার পর আমার ফার্স্টে কী করতে হবে, এডিশন। তো ধরার পর আমরা কী করবো, এডিশন করবো। তাহলে দেখো একটা এম ক্রস এন, হ্যাঁ একটা এম ক্রস এন এন, এটা হচ্ছে আপনাদের এম ক্রস এন প্লাস, এটা হচ্ছে কি এম ক্রস এন। এম ক্রস এন আর এম ক্রস এনের সাথে যোগ করলে মনে করেন এখানের মধ্যে তিনটা রো, সরি এই একটা, দুইটা, তিনটা রো, ঠিক আছে, দুইটা কলাম, ওকে। তিনটা রো, দুটো কলাম। তো তিনটা রো, দুটো কলাম, বেসিক্যালি এটা আমি একটু সংখ্যা দিয়ে সুন্দর করে আর জিনিসটা বুঝি। তাহলে 1 2 3 4 5 6 প্লাস কী করতেছি, প্লাস আবার এটা আরেকটা ভেক্টর নিই, 3 4 6 7 8 9। আর এই দুটো যোগ করলে মানে একের সাথে 3 যোগ করবো, 2-এর সাথে 4 যোগ করবো, মানে এই যোগ করলে বেসিক্যালি এটা দেখতে একটা এরকম, মানে এম ক্রস এন ম্যাট্রিক্স, মানে এই দুটো যোগফল এম ক্রস এন ম্যাট্রিক্স যোগ এম ক্রস এন ম্যাট্রিক্স যদি যোগ করি, তাহলে আবার আমরা কী পাবো, এম ক্রস এন ম্যাট্রিক্সটাই কি পাবো। তাহলে আমাদের এখানে এডিশনটা কী করতেছে, কমপ্লিট করতেছে, যে এখানে যদি এম ক্রস এন যদি আমি দুটো যোগ করি, তাহলে আমি আবার এম ক্রস এন পাচ্ছি, তাহলে আমি এডিশন, ঠিক আছে। তাহলে আমি কিন্তু এখানে একটা কন্ডিশন দিয়ে বুঝতে পারবো না যে এটা ভেক্টর স্পেস কিনা। আমার একটা কন্ডিশন ফুলফিল হয়েছে, কিন্তু সেকেন্ড কন্ডিশন যদি ফুলফিল না হয় তাহলে এটা ভেক্টর স্পেস হবে না। বাট আমার সেকেন্ড কন্ডিশন কি, স্কেলার মাল্টিপ্লিকেশন। তাহলে ম্যাট্রিক্স এখানে এই যে এ ম্যাট্রিক্সটা কী ছিল, এম ক্রস কী ছিল, এন ছিল। এম ক্রস এন আমি এরকম ধরি 1 2 3 4 5 6, এটার সাথে কি একটা আলফা গুণ হবে, হ্যাঁ একটা কী গুণ হচ্ছে, আলফা মানে কি একটা স্কেলার, আলফা সমান 2 ধরি, যদি গুণ করি তাহলে কী পাচ্ছি দেখো, 2 4 6 8 10 12। তো এই দেখুন, তাহলে কী পাচ্ছি, যদি আলফার সাথে কী গুণ, মানে বেসিক্যালি কি আলফা এ যখন করতেছে, এই যে আলফা এ করতেছে, তাহলে দেখুন এই যে এইটা আছে আলফা কত হচ্ছে 2, 2 এরকম গুণ করে এটা হচ্ছে। তাহলে এটার কি কোনো ম্যাট্রিক্স কি চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয় নাই। তাহলে চেঞ্জ হয় না, তাহলে কি, তাহলে আমাদের স্কেলার মাল্টিপ্লিকেশন কী আছে, ঠিক আছে, মানে ম্যাট্রিক্সটা কী হয় না, চেঞ্জ হয় না। এখানে আমাদের প্রশ্নটা এটা বুঝিয়েছে যে এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা যদি আমি যে অ্যাডিশন বা স্কেলার মাল্টিপ্লিকেশন করে যদি ম্যাট্রিক্সটা চেঞ্জ করে হয়ে যায়, তাহলে এটা ভেক্টর স্পেস হবে না। বাট এটা কি হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে না।
চেঞ্জ হচ্ছে মানে কি এডিশন আর স্কেলার মাল্টিপ্লিকেশন কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। আর যদি এটা চেঞ্জ না হয়ে থাকে তাহলে এটাকে কী বলতে পারবো, ভেক্টর স্পেস বলতে পারবো। তো আমি আরেকবার রিভিউ করি, জিনিসটা একটু ভালো করে দেখেন। প্রশ্নটা কী ছিল, প্রশ্ন ছিল let v m cross n be the set of all m n matrix under the usual properties of matrix and a scalar multiplication is m into m, এটা হচ্ছে এখানে বেসিক্যালি এটা ভুল লিখেছি, এটা m cross n হবে, হ্যাঁ m cross n হবে, ইজ এ ভেক্টর স্পেস কিনা। তাহলে ভেক্টর স্পেস দুটো কন্ডিশন, একটা হচ্ছে এডিশন, একটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। আমি এগুলো নিয়ে আরও বিস্তারিত আসবো ভেক্টর স্পেস নিয়ে। আপাতত আমার এক্সাম চলতেছে, জন্য আমি এই যে জিনিসটা হয়তো অনেক স্টুডেন্ট বুঝবে না, এই জন্য এই জিনিসটা বোঝানোর জন্য আসলাম আর কি, হ্যাঁ। তো এডিশন, তাহলে এডিশনটা কি, এডিশন হচ্ছে এখানে এডিশন যোগ করবো, ম্যাট্রিক্স যোগ করবো, আর স্কেলারটা কি গুণ করবো, একটা স্কেলার দিয়ে গুণ করবো। তো আমি ধরে নিলাম, আমি এডিশনের সময় ধরে নিলাম এ আর বি দুটো কি ম্যাট্রিক্স, কার ম্যাট্রিক্স, এম ক্রস এনকে আমি সাপোজ ধরে দুইটা ম্যাট্রিক্স দিলাম, আর দুইটা ম্যাট্রিক্সটা কীরকম এম ক্রস এন দুইটা কি এম ক্রস এন, কারণ হচ্ছে এম থেকে যে এম এর এটা যেটা ধরবো এখানে এম এর যাকে বসাবো অ্যাবি, তারা কিন্তু ম্যাট্রিক্স কী হতে হবে, এম ক্রস এন, মানে রো সারি রো এম সারি সারি এন, এম ক্রস রো কলাম কি এম ক্রস এন হতে হবে। তাহলে এম ক্রস এন আর এম ক্রস এন যদি আমি এডিশন করি, এই যে যোগফলটা, এই যে এই যোগফলটা এডিশন করি, তাহলে দেখো যোগ করার পরে এখানে কী হচ্ছে, এম ক্রস এন কী হচ্ছে আমাদের এম ক্রস এন কী হচ্ছে ভেক্টর স্পেস করতে, কারণ হচ্ছে দেখেন এম ক্রস এন এখানেও ছিল দুটো এম ক্রস এন ছিল, কিন্তু এম ক্রস এন কি এম ক্রস এম হয়ে যাচ্ছে, বা এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এটা কি এটা সেমভাবে এখানে দেখেন এটা যোগ করলে মানে কি 4, এটা 6, তারপর এটা হচ্ছে তো আপনার এটা হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে আপনার 11, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে 4 আর সাথে হচ্ছে 4-এর সাথে হচ্ছে 11, 5 সরি এটা 3 ছিল, 3 আছে 9, তা 5 আর 8 হচ্ছে 8, 9, 10, 11, 12, 13, তারপর 6 আর 9 হচ্ছে কত, 6 আর 9 হচ্ছে 15। তো এটা আছে তাহলে কি তিনটা সারি দুইটা কলাম, তাহলে আবার কি এম ক্রস এন, মানে আমি এম ক্রস এনে পাচ্ছি। তাহলে এই দুইটা যদি যোগ করি, তাহলে আমি যদি এম ক্রস এন পাচ্ছি, তাহলে এখানের মধ্যে আমার কী হচ্ছে, আমার প্রথম যে শর্ত হচ্ছে এডিশন কী হচ্ছে পাচ্ছি, এডিশন কী করতেছে কমপ্লিট করতে পারছি। এখন আসি আমরা স্কেলার মাল্টিপ্লিকেশন কী ছিল, একটা নতুন একটা স্কেলার কী করবো গুণ করবো, আর স্কেলার গুণ করা মানে কি, ওই যে আমার যেখানে মধ্যে এই দুইটার মধ্যে যেখানে একটা ম্যাট্রিক্স এখানে একটা স্কেলার গুণ করতে, স্কেলার গুণ করার পরে যদি এম ক্রস এন যে ম্যাট্রিক্স ছিল ওটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে হচ্ছে এটা ভেক্টর স্পেস হবে না। এখন এখানে দেখেন চেঞ্জ কিন্তু হয় না, কিছু আলফা এটা এরকম গুণ করছে, আলফা এম ক্রস এন এটা নিছি, আলফা 2 দিয়ে গুণ করছে, তাহলে এম ক্রস এখানে কি রয়ে গেছে, এখানে এম ক্রস এন এ রয়ে গেছে। তো এম ক্রস এন এ রয়ে গেছে, তাহলে আলফা যে স্কেলার মাল্টিপ্লিকেশন এটা কি সিদ্ধ করতেছে, তো দুইটা যখন সিদ্ধ হয় তাহলে এটা একটা কি ভেক্টর স্পেস। তাহলে আজকের ভিডিও একটু ভেক্টর স্পেস কি, ভেক্টর স্পেস এইটা দিয়ে সব কিছু আপনি কমপ্লিট করতে পারেন, যে এডিশন আর স্কেলার মাল্টিপ্লিকেশন এই দুটো দিয়ে আপনি কমপ্লিট করতে পারবেন। সো কোনো ধরনের প্রবলেম দিলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, হচ্ছে সামনে ভার্সিটি লিনিয়ার অ্যালজেব্রা এক্সাম, সো অনেকে প্যারা খাচ্ছেন দেখতেছি, তাই এই ভিডিওটা বানানো, আরও সামনে হয়তো এই 2-3-4 দিনের মধ্যে অনেক ভিডিও বানানো হবে, বিকজ হচ্ছে সবার এটার মধ্যে প্রবলেম দিতেছে। সো আসি আমি তোমাদের সাথে, দিগন্ত ইস হিয়ার, বি হ্যাপি, বি সেফ অ্যান্ড ভালো করে পড়ালেখা করো, দ্যাটস ইট। নমস্কার সবাইকে, আর সালাম নেবেন, আদাব নেবেন সবাই, আর সবাই ভালো থাকবেন, আর যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার কমেন্ট লাইক করবেন। টাটা, বাই বাই, নমস্কার।